বাংলাদেশকে ঘিরে দিল্লির উদ্বেগ যেন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক যতই গভীর হচ্ছে, ততই ভারতের কৌশলগত মহল নতুন করে হিসাব কষতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে দিল্লির এই উদ্বেগ আর বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা যেন একই সুতোয় গাঁথা। দেশের শীর্ষ নেতৃত্ব কিংবা প্রতিরক্ষা খাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একের পর এক বিদেশ সফরকে ঘিরেই ভারতের নীতি নির্ধারকদের মধ্যে নতুন করে অস্থিরতার জন্ম দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, চলতি জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সর্বশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফর, সব মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগের পরিধি বিস্তৃত হচ্ছে। আর এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতাই ভারতের কৌশলগত মহলে বাড়াচ্ছে উদ্বেগ। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে ভারতে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। কারণ অনেকের ধারণা ছিল আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার মতো তারেক রহমানও দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে হয়তো দিল্লিকে বেছে নেবেন। এমনকি এ সফরের জন্য দিল্লি থেকে আমন্ত্রণও জানানো হয়েছিল বলে জানা যায়। কিন্তু সেই প্রত্যাশাকে পেছনে ফেলে তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে চীনকে বেছে নেন। আর এতেই ভারতের কূটনৈতিক মহলে তৈরি হয় নতুন সমীকরণের ভাবনা। ঠিক এর পরই চলতি মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ভারতের চিন্তাকে আরও বাড়িয়ে দেয়। ভারত পাকিস্তান সম্পর্ক সাপ নেউলের সম্পর্ক হিসেবে পরিচিত। আর সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক রীতিমতো ভারতকে ভাবিয়ে তুলেছে। এরই মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফর বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। জানা গেছে ৫ দিনের সরকারি এই সফরে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়ের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের কৌশলগত মহলে। কারণ হিসেবে উঠে আসছে গত ২ বছরের ঢাকা নয়াদিল্লি সম্পর্কের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের বিষয়টি। এছাড়াও জানা যায় বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফরের সময়ের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের তুরস্ক সফরের সময়ের মিল নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির পেছনে পাকিস্তানের কৌশলগত স্বার্থ থাকতে পারে বলে মনে করছে অনেক বিশেষজ্ঞ। বিশ্লেষকদের একাংশ মনে করছে অতীতে ভারতের নিরাপত্তা পরিকল্পনায় মূলত চীন ও পাকিস্তান সীমান্তই ছিল প্রধান বিবেচনার বিষয়। কিন্তু বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের বিস্তার এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্ভাব্য ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত চিন্তাকে নতুন মাত্রা দিয়েছে। কেউ কেউ এটিকে ভারতের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ তৈরির একটি নতুন সমীকরণ হিসেবেও দেখছে। বাংলা এডিশন, ঢাকা।